আব্দুল করিম হলো একজন, আর সাক্ষী দিতেছ তোমরা মাটি দুইজন। তুমিও গোজারিয়া গ্রামের মাটি, তুমিও গোজারিয়া গ্রামের মাটি। তোমরা দুইজন কেমনে তার পক্ষে সাক্ষী হও? দুজন ডাকতে বলবে আল্লাহ আমার উপরে বসেছিল আগে, এরপরে তার উপরে বসেছিল। সামনের জায়গা ফাঁকা হওয়ার কারণে পূরণ করে নেয়। আগের জায়গা এবং পরের জায়গা, দুই জায়গা একত্রিত হয়ে সাক্ষী বেড়ে যাবে। বুঝা থাকলে বলেন, সাক্ষী বাড়লে আদালতে বন্দরে আমার জামিন হওয়া সহজ না কঠিন? তাহলে যারা আগে বসেছিলেন, আমি যখন বললাম সামনের জায়গা পূরণ করে যারা বসলেন, এবার বলেন তো দেখি তাদের মাটি কয়টা? এটা আওয়াজ করে জোরে বলেন, কয়টা? যারা আগে দুইবার বদল করেছিলেন, পরে আরেকবার করছেন, তাদের হয়েছে তিনটা। এখনো যদি কারো সামনে ফাঁকা থাকে, কেউ যদি মনে করেন হুজুর যেহেতু ওয়াজ করলো আমার সাক্ষী লাগবে, আপনার সামনের ফাঁকা পূরণ থাকুক আর না থাকুক, পূরণ যদি নাও থাকে একটু নড়াচড়া করেও যদি সামনের দিকে যান, কিয়ামতের ময়দানে ওই জায়গাও আপনার সাক্ষী হবে। জোরে কি বলা যাবে সুবহানাল্লাহ? এবার বুঝে থাকলে বলেন, এই মাহফিলের ময়দানে বসে থাকার কারণে লাভ হলো না লস? আর জোরে বলেন, লাভ না লস? যদি হয় লাভ, তাহলে যে যেখানে আছি ওখান থেকে আগায় আসে তো আমার ক্ষতি হয় নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য বলতেছিলাম, মুসলমান এই জায়গায় সবাই বসতে পারে না। জলসায়ে সালানা মাহফিলে উলামা, যারা আছেন এ মাহফিলে আল্লাহ তাদের ভুলবেন না। জোরে বলেন মারহাবা। যারা আছেন এ মাহফিলে সুসংবাদ দেই সবাইকে, জান্নাতের বাগানে বসে থাকবেন এখানে। ওয়াজ শুনিবেন মন দিয়ে, খোদার হবেন দেওয়ানা। জলসায়ে সালানা মাহফিলে উলামা, যারা আছেন এ মাহফিলে আল্লাহ তাদের ভুলবেন না। জোরে কি বলা যাবে মারহাবা? এ জলসা হাই ফুল বাগান, বক্তারা সবাই ফুল। আল্লাহু আকবার বলেন, জোরে জোরে কান্না আল্লাহু আকবার। এ জলসা হাই ফুল বাগান, বক্তারা সবাই ফুল, শ্রোতারা সব মৌমাছি, করবে তারা গুনগুন। জলসায়ে সালানা মাহফিলে উলামা, যারা আছেন এ মাহফিলে আল্লাহ তাদের ভুলবেন না। জোরে কি বলা যাবে মারহাবা? নারে লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, আলহামদুলিল্লাহ। রাগ করলেন? মন খারাপ করলেন? আমি এতক্ষণ যে ওয়াজ করলাম, এই ওয়াজ কিন্তু আজকের ওয়াজের সাবজেক্ট না। কথা কি বুঝাইতে পারছি? এটা কিন্তু আজকের ওয়াজের সাবজেক্ট না। ওই যে আগায় যে আসলেন, এটা লাভ না ক্ষতি, এটা একটু বুঝাই দেওয়া। সেই ওয়াজ হলো অল্প কয়েকটা মিনিট। এবার বোঝা থাকলে বলেন, এই মজমায় আসতে পেরে আপনি খুশি না বেজার? তাহলে বসার আসার সুযোগ করে দিয়েছেন কে? তাহলে সে আল্লাহকে খুশি করার দরকার আছে না? তাহলে জবান দিয়েছেন কে? তাহলে সেই আল্লাহর জবান দিয়ে একটা আওয়াজ করে বলা যাবে আলহামদুলিল্লাহ। অনেকে যারা জবান খোলেন নাই, মনে হয় তাদের জবান সিয়ান এমপি সাহেব দিছে, চন্নু ভাই দিছে, কথা হয় না, দবিরাজি সাহেব দিছে, সিরাজ সাহেব দিছে, এবার তুই তিনটাই কথা। স্লোগান তো তিনটাই দিবেন, কিন্তু সব স্লোগানের যেই দেন মুখ দিয়ে তো দিবেন, জবান দিয়েছেন কে? তাহলে সে আল্লাহর প্রশংসা আরেকবার বলি আলহামদুলিল্লাহ। রাসূলের উপরে দরুদ ও সালাম মহাব্বতে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে লম্বা সময় কথা না, কারণ আপনাদের গোজারিতে গতবার ওয়াজ শুনেছি, এবছর একটু অল্প করে শোনাব।
এজন্য অল্প সূরা আসর থেকে 2টা আয়াত তেলাওয়াত করেছি, পুরা সূরা না। এই 2টা আয়াতকে সামনে রেখে রাসূলের একটা হাদিস পড়েছি, এর উপরে মুখতাসার কিছু কথা। সূরার নাম কি বললাম? আসর। আরেকবার বলেন, আসর। আচ্ছা, আমরা নামাজ পড়ি কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। নামাজের ভিতরেও কি সূরা মানে আসর নামের কোন নামাজ আসেনি? আচ্ছা, বুঝে থাকলে বলেন, দিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে আসরের আগে কয় ওয়াক্ত? আসরের আগে 2 ওয়াক্ত, আসরের পরে 2 ওয়াক্ত। তাহলে আসরের নামাজটা কোন সময়ের নামাজ? মাঝখানে, বাস, ফাইন। তাহলে মধ্যবর্তী সময়ের নামাজ হলো আসর। কথা হলো, আল্লাহ তাআলা এই সূরার শুরুতে বলছেন ওয়াল আসর, আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত। প্রত্যেকটা মানুষ। এখানে আমি মৌলবী ভাষা বাদ করি নাই, কিন্তু আপনিও বাদ করেন নাই, ওই দবির হাজী সাহেব, চন্ন সাহেব, সিরাজ সাহেব কেউ বাদ করে নাই। সবাইকেই বলছেন, সবাই কি ক্ষতিগ্রস্ত। এখন প্রশ্ন হলো, আল্লাহ তাআলা সূরা বুরুজের ভিতরে ওয়াস-সামাঈ যাতিল বুরুজ, আসমানে যে চন্দ্র সূর্যের যে রাস্তা আছে সেগুলোর কসম, ওয়াস-সামাঈ যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, এ কসম করেছেন। আবার সূরা ফজরের মধ্যে বলেছেন ওয়াল ফাজরি, ওয়ালা ফজরের কসম, ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফিঈ ওয়াল ওয়াতরি, 10 রাতের কসম। এই এখানে একটা কসম, এক একটা সূরায় এক এক রকমের কসম করে আল্লাহ তাআলা বিভিন্ন কথা বলেছেন। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহ তাআলা কসম করে কেন বললেন? আল্লাহর কথার মধ্যে কি সন্দেহ করা যাবে? তাহলে যেহেতু সন্দেহ করা যাবেই না, তো সেখানে আল্লাহর কসম কেন করলেন? কারণ আমরা এমন মানুষ, আমাদেরকে ব্রেন বুদ্ধি দিচ্ছেন কেন? আল্লাহই তো দিচ্ছেন। আমাদের ভেতরেও যে শয়তানি পেঁয়াজ আছে, এটা আল্লাহ জানে না? জানে না। তা আল্লাহ যদি এরকম কসম না করতে, আমরাও কিন্তু কথায় কথা অনেক সময় বলি, আমার ভাই আমার কথা বুঝতেছে না, তখন আমি বলতেছি ভাই আল্লাহ কসম করো। তার মানে কি আমার এই কথার কি আছে? গ্যারান্টি আছে, গুরুত্ব আছে, দাম আছে। যখন এইভাবে বলবো তখন আপনি চিন্তা করবেন না, কসম যখন করছে তাহলে কথার ভিতরে গুরুত্ব আছে, সত্যতা আছে। মানুষ কিন্তু কসম করলে কথার প্রতি কি দেয়? গুরুত্ব দেয়। আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে বানাইছে, মেজাজটাও আল্লাহ তৈরি করে দিয়েছেন, ওই জন্য আল্লাহ যে কথার গুরুত্ব বেশি, ওই কথার কসমও করেছেন বেশি। কিন্তু প্রশ্ন হলো, মানুষের ক্ষতির ব্যাপারে আসে আল্লাহ তাআলা এখানে সময়ের কসম কেন করলেন? তাও আবার মধ্যবর্তী সময়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন হাফিজু আলা সলাওয়াতি ওয়াস সলাতিল উসতা। আল্লাহ বলেন যে তোমরা মধ্যবর্তী সময়ের নামাজের গুরুত্ব দাও। খুব ভালো করে বুঝবেন কথা। আচ্ছা, ফজরের গুরুত্ব নাই? জোহরের, মাগরিবের, ইশারের, সব নামাজের গুরুত্ব আছে। তো স্পেশালি আল্লাহ তাআলা এই কথা কেন বললেন? প্রশ্ন আসতে পারে। এই প্রশ্নের জবাব হলো, ফজরের নামাজে মানুষ বাসায় ঘুমায়, জামাত মিস হওয়ার সম্ভাবনা কম। 2, জোহরের নামাজ খাওয়ার টাইম, মানুষ খাইতে বাসায় আসে। 3, মাগরিবের সময় যে যেখানেই থাক না কেন বাসায় ফেরে। 4, এটাও রাতের বেলার খাওয়ার টাইম, ইশারের নামাজ। বাট আসরের নামাজ এমন একটা সময়, যেই সময়টা সাধারণত মানুষ বাসায় কম থাকে। যারা ক্ষেত খামারে কাজ করে তারা জমিতে, যারা অফিসে চাকরি করে তারা অফিস থেকে ছুটি, যারা স্কুলের চাকরি করে বা স্কুলে ক্লাস করে বা কলেজ করে তাদের ঠিক ওই টাইমে কিন্তু ক্লাস ছুটি হবে। মাঝখান থেকে দেখা যায় এই মানুষগুলো কৃষিকাজের চাপে থাকার কারণে জামাত মিস। আবার অফিসে চাকরি করে ছুটি হয়েছে, ওই সময় নিজে ফ্রেশ হতে গিয়েই দেখা যায় আসরের জামাত মিস।
আবার যারা স্কুলে চাকরি করে সবার ক্ষেত্রে একই, বেশিরভাগ সময় আসরের নামাজে মসজিদে লক্ষ্য করে দেখবেন মানুষের সংখ্যা হয় কম। কারণ এই সময়ের নামাজ আমাদের কাছে জামাতের সাথে হয় খুবই অল্প, যার কারণে আল্লাহ গুরুত্ব দিয়েছেন বেশি, যে এটার প্রতিও তোমরা গুরুত্ব দাও। ফজর যেমন দিছো, জহর যেমন দিছো, আসর বরং তার চেয়ে বেশি গুরুত্ব দাও। এখন কথা হলো, এটা শুধু নামাজের বিষয় না, আসরটা হলো মধ্যবর্তী সময়, খুব ভালো করে বুঝবে। এবার আসেন আপনাদেরকে তো কাল সম্পর্কে বলি। কাল বোঝেন? কাল অতীত, বর্তমান, একটু সবাই বলেন না, অতীত, বর্তমান, আর একটা কি ভাই, মাহফিলের মধ্যে যে সকল যুবক ভাইয়েরা বসে মোবাইল দেখতেছেন, মোবাইল অফ করে পকেটে রাখেন। আমি কিন্তু চোখ আলা বক্তা, চোখের ডিস্টার্ব এখনো হয়নি। তো আপনারা না বুঝলেও আমরা বুঝি, আমরা খালি বক্তা না, তো আমরা ওস্তাদও, ছাত্রও পড়াই। এই জন্য ছাত্ররা অনেক সময় হেফজখানার ছাত্র সেই ঢোলে এরকম করে ঢুলতেছে, আর পাশে আর একজন আছে ও ঢুলতেছে, কিন্তু দুইজন কিন্তু গল্প করতেছে। আপনি জীবনেও টের পাবেন না। আপনি যে আমার পাশে বসে থাকবেন, দেখ মনে করবে যে হুজুর সেই ছাত্র না, সেই পড়া পড়তেছে, কিন্তু কে পড়তেছে আর কে গল্প করতেছে আমি হুজুর ঠিকই টের পাই। এই জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি ভাই, ঘুম থেকে ওঠার পরের থেকে মোবাইল ধরছেন, আবার এখানে দোয়ার পরেও যে ঘুম চোখের না আসার আগ পর্যন্ত চলবে। এই একটা ঘন্টা একটু এর ভিতরে বসে কি মোবাইল ছাড়া থাকা যাবে না? কথা হয় না, থাকা যাবে না। আপনারা পারলেও যুবকদের একটু কষ্ট হয়। আমি যুবক ভাইদেরকে একটু অনুরোধ করলাম, বুঝার জন্য বলতেছিলাম। কাল কয়টা?